জি ভাই, আসলে আপনাদের আজকে যে এই ধর্মঘটের ডাক দিয়েছেন আসলে কি কারণে? আমরা ধর্মঘট ডাক দিয়েছি আমাদের ন্যায্য বেতন ভাতা বৃদ্ধি করার জন্য। কারণ আমরা বাংলাদেশে 8,500 টাকাটা ঘর আছে, 23,000 জন কর্মচারী আছে, অতি কষ্টের মধ্যে জীবনযাপন করতেছি। আমাদের বউ বাচ্চাকে আমরা বলতে পারি না আমরা কয় টাকা বেতন ভাতা পাই। আমরা কেন, আমরা দেশের মানুষ না, আমরা বাংলাদেশের জনগণ না? তাহলে কেন আমাদের দেশে এত বৈষম্য চলছে? আমরা কি করে চলবো? আমরা সারাদিন অফিস করে বাড়িতে যে বউ বাচ্চাকে কিছু বলতে পারি না। অসহায়ের মধ্যে আমাদেরকে জীবনযাপন করতে হয়, খাইতে পারি না, ঘুমাতে পারি না। কিছু 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 সময় মাসের শেষে বাচ্চারা বলে, আব্বু আমাদেরকে নতুন জামা দাও, তুমি চাকরি করো। আমরা বলি, মা আমরা যে বেতনে চাকরি করি আসলে আমরা কিছু বলতে টাকা পয়সা পাই না, অল্প কিছু টাকা পয়সা পাই। আমাদের বউ বাচ্চাকে আমরা ভালো কাপড় চোপড় দিতে পারি না, খাওয়াইতে পারি না। তাই আমরা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের ডাক মন্ত্রী, আমাদের ডিজি মহোদয় এবং আমাদের ডাক সচিবকে আকুলভাবে আবেদন করতেছি, আমাদের এই ন্যায্য পাওয়া, আমাদের বেতন ভাতা বৃদ্ধি, ওনাদের কাছে আকুল আবেদন করতেছি আমাদের জন্য বিভাগীয় স্বীকৃতি দেয় এবং কর্মচারীর জন্য, ভাগ্য উন্নয়নের জন্য, কর্মচারী চলাচলের জন্য, আমাদের জন্য। বর্তমানের দেশের প্রেক্ষাপটে আসলে এভাবে এই বেতনে আসলে সংসার চলে না। আপনাদের যে সামান্য বেতন, এই বেতনে আমার কাছে মনে হয় যে আপনার একজনকেই চালাও অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। সেহেতু একটা পরিবার চালানো খুবই কষ্টকর হচ্ছে। যাই হোক, সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, প্লাস যে ডিজি মহোদয় আছেন আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে সারা বাংলাদেশের নয়, কালীগঞ্জ উপজেলা যারা এই কর্মী যারা আছে, যারা কাজ করতেছে ডাক বিভাগে, তাদের বাবুল, আপনারা কি রুকনউদ্দিন বাবুল মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেছিলেন এই বিষয়ে? না, উনি এই কিছু বিষয়ে জানে? কারণ আমরা এই বিষয়ে গত 23-24 পেজ কলম বিরতি করছি। কলম বিরতি দেখলাম যে আমাদের ডিজি মহোদয় উনি কোনো ধরনের আমাদের পদক্ষেপ দেয় নাই, যার কারণে আমরা আজ 6 তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য হরতাল পালন করতেছি। রুকনউদ্দিন বাবুলকে যদি কিছু বলার ইচ্ছা থাকে, আসলে এই আপনাদের দাবি দাবা নিয়ে উনি সংসদে এই বিষয়টার পদক্ষেপ নিবে কিনা, কতটুকু কি? আমরা কালীগঞ্জ তুষভান্ডারের 16টা ব্রাঞ্চের শাখা অফিস থেকে আমরা সবাই এখানে আগমন হয়েছি এবং সমবেত হয়েছি। শুধু আমাদের দাবি ছিল বেতন ভাতা বৃদ্ধি এবং আমাদেরকে অবিভাগীয় কর্মচারী হিসেবে আমরা আসি, সেটা আমরা মানি না, মেনে নেওয়া যায় না। এক ঘরে দুই আইন, যে আমাদেরকে বিভাগীয় ডাক কর্মচারী হিসেবে স্বীকৃতি দেবে তারই আলোকে এবং বেতন ভাতা বৃদ্ধির জন্য আমরা যে আন্দোলন চালিয়ে যাচ্ছি, এই হিসেবে আমরা আমাদের যে কালীগঞ্জ এবং আদিতমারি উপজেলার এমপি মহোদয় রুকনউদ্দিন বাবুল মহোদয়ের নিকট আমাদের আকুল আবেদন, আমরা খুব যথাশীঘ্রই তেনার কাছে যাব